আপনার অ্যাকাউন্টে যদি এই মুহূর্তে 1,000 টাকা থাকে, তবুও এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকে আমি দেখাবো একজন সাধারণ চাকরিজীবী 10 বছরে 10 লক্ষ টাকা তার ওয়েলথ কি করে বানাতে পারে। এই হিসেবটা আপনার জীবন বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। আমরা সবাই একটা ফিনান্সিয়াল বড় ভুল করি। সেটা হচ্ছে আমরা মাস শেষে যেটুকু টাকা বেঁচে থাকে সেইটুকু টাকা দিয়ে আমরা সেভিংস করার চিন্তা করি। ফলে কি হয়, কোনো মাসে 500 টাকা, তো কোনো মাসে কিছুই হয়তো আমরা জমাতে পারি না। দেখুন, এইভাবে কিন্তু কোনো ওয়েলথ ক্রিয়েট হয় না। ওয়েলথ ক্রিয়েট হয় প্ল্যানিং এর মারফত। যদি আপনি মিউচুয়াল ফান্ডে অ্যাভারেজ 12% ধরে এগোন, তাহলে 10 বছরে 10 লক্ষ টাকা যদি আপনাকে ওয়েলথ ক্রিয়েট করতে হয়, তাহলে মাসে 4,300 টাকা থেকে 4,500 টাকা আপনাকে সঞ্চয় করতে হবে। অনেকেই আমরা প্রতিদিন চা, কফি কিংবা অনলাইন শপিং এর পেছনে 150 টাকার বেশি খরচা করে ফেলি। কিন্তু এই 150 টাকা যদি আপনার নিজের ভবিষ্যতের জন্য আপনি সেভিংস করেন, তাহলে 10 বছর বাদে কিন্তু আপনারা একটা বিশাল বড় কর্পাস অ্যামাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, জানি মিউচুয়াল ফান্ড ঝুঁকির অধীন। এটা শুধুমাত্র একটা এক্সাম্পল পারপাস। এখন একটা প্রশ্ন করি, যদি আপনি এখন এই ইনভেস্টমেন্ট শুরু না করেন, তাহলে 10 বছর পরে গিয়ে কি হবে? 10 বছর পরে গিয়েও আপনি বলবেন এখনো সময় আছে, কিন্তু সময় কিন্তু প্রকৃতভাবে আপনার হাতে থাকবে না। কারণ ইনভেস্টমেন্টের সবচেয়ে বড় রুল হচ্ছে সময়। যে আগে শুরু করবে, খুব অল্প টাকা বিনিয়োগ করে সে কিন্তু অনেক বড় অ্যামাউন্টের ওয়েলথ ক্রিয়েট করতে পারে। তাহলে আপনার ফিনান্সিয়াল প্ল্যানিংটাকে কিভাবে হবে? প্রথমে একটা এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করতে হবে, তারপর একটা হেলথ ইন্স্যুরেন্স নিতে হবে, এবং যদি আপনার ইনকামের উপর ডিপেন্ড করে আপনার পরিবারে কেউ থাকে, তাহলে অবশ্যই একটা লাইফ ইন্স্যুরেন্স নিতে হবে, এবং নিজের লক্ষ্য পূরণের জন্য এসআইপি অবশ্যই করতে হবে। দেখুন, অন্ধের মতন কোথাও বিনিয়োগ করবেন না। প্রতিটা ইনভেস্টমেন্ট হওয়া উচিত আপনার গোল ওরিয়েন্টেড। দেখুন বন্ধুরা, এই 10 লক্ষ টাকা কিন্তু একদিনে তৈরি হবে না। এই টাকাটা তৈরি করতে গেলে আপনার দরকার প্রতি মাসে একটা সঠিক সিদ্ধান্ত। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন এবং কমেন্টে লিখুন আপনাদের টার্গেট কত, 10 লাখ, 25 লাখ নাকি 1 কোটি। আপনার টার্গেট অনুযায়ী আমরা পরের ভিডিও বানাবো। আরো পার্সোনাল ফিন্যান্সের সহজ বাংলা ভিডিও পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।